وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال النبي عليه الصلاة والسلام أخلص دينك يكفك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام जिंदा रखती है वतन से कुहरारत तेरी जिंदा रखती है वतन से कुहरारत तेरी कौकबे किस्मत इनका है खिलाफत तेरी बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि वालिही। हम सब मुसाफिर हैं, यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। मुअज़्ज़ज़ मुकर्रम जुमाए আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে হাজার রকম ব্যস্ততাকে উপেক্ষা করে আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ
আল্লাহ তাআলার ঘর হাজী ইব্রাহিম জামে মসজিদে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন, দু চারটি কথা বলবার অথবা শুনবার তৌফিক দান করেছেন। সেই জন্য মহিয়ান রব্বে করিমের দরবারে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আল্লাহ তাআলার দেওয়া জবানে শুকরিয়া জ্ঞাপন করছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আজকে আমাদের জুমার আলোচ্য বিষয় হচ্ছে এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ আমাদের আপন নয়, সকলেই স্বার্থপর। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কেউ আমার আপন নয়, সবাই স্বার্থপর। সবাই স্বার্থের জন্য আমাকে সময় দেয়, স্বার্থের জন্য আমাকে ভালোবাসে, স্বার্থের জন্য আমার কাছে আসে, স্বার্থের জন্য আমার সাথে কথা বলে। এই পৃথিবীতে আপন বলতে আমরা যাদেরকে বুঝি, আল্লাহ তাআলার ভাষায় এরাও আপন না। পৃথিবীতে জন্মের পর থেকে যেই দুটি মানুষকে চিনে আমরা বড় হলাম, জনম দুঃখিনী মা এবং বাবা, এই মানুষগুলোও স্বার্থপর। এরপরে যখন আমি বিবাহ করে একজন স্ত্রী আনলাম, এই স্ত্রীও স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছে এবং চরম পর্যায়ের স্বার্থপর। এরপরে আমার সাথে পরিচয় হলো কলিজার টুকরা ভাই, কলিজার টুকরা বোন, এবং বিবাহের পরে আরও নতুন কিছু মানুষ আমার সন্তান সন্ততি আসলো। সন্তান সন্ততি আসার পরে কিছু মানুষ আমাদের পর হয়ে যায়, কিছু মানুষ আমাদের আপন হয়ে যায়। এই পরিক্রমা, এই হিসাব, প্রত্যেকেই এই হিসাবের ভিতরে যারা পড়েন, আব্বা আম্মা, ভাই বোন, স্ত্রী শ্বশুর শাশুড়ি, সন্তান সন্ততি, চাচা ফুফু খালা মামু নানা ইত্যাদি, এই মানুষগুলো আমাদের জীবনের চলার গতিতে সবচেয়ে আপন, ঠিক না? কোরআনের ভাষায় এরাও পর, এরাও স্বার্থপর, এরাও আমাকে আপনাকে ভালোবাসে স্বার্থের জন্য। মহিমান্বিত গ্রন্থ পবিত্র কালামে পাকে আল্লাহ পাক ইরশাদ করেন, যখন হাসরের মাঠ কায়েম হবে, অর্ধঘাত উপরে সূর্য চলে আসবে, বিচার শুরু হবে, তখন এই মা এবং বাবা পর হয়ে যাবে। স্ত্রী সন্তান সন্ততি তো দুনিয়া থেকেই পর। সবচেয়ে বেশি আপনজন থাকে সন্তানের যদি অসুস্থ হয়, মা বাবার কষ্ট বেশি লাগে। আমার মা বয়স আমার 30-এর বেশি, আমার বয়স যখন 90 হবে, আমার অসুস্থতার কারণে আমাকে আমার মা আমার স্ত্রী ছেড়ে চলে যেতে পারে। সন্তান সন্ততি গন্ধের কারণে বা তাদের পরিবার পরিজনের কারণে আমাকে ছেড়ে চলে যেতে পারেন, কিন্তু আমার জনম দুঃখিনী মা এবং বাবা যদি বেঁচে থাকেন, তারা কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না। চোরও যদি হয় সন্তান, তবুও মা বাবা বলে আমার সন্তান। ব্যারিস্টারও যদি হয়, তবুও মা বাবা বলে এটা আমার সন্তান। মা বাবার কাছে সন্তান কখনো চোর হয় না, মা বাবার কাছে সন্তান কখনো পর হয় না। মা বাবা বিনা স্বার্থে পৃথিবীতে একমাত্র ভালোবাসেন, তাদেরকেও আল্লাহ স্বার্থপর বলেছেন। কোরআন শরীফে আল্লাহ ইরশাদ করেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, তোমাদের সন্তান সন্ততি সম্পত্তি এই সবই একটা পরীক্ষা। সন্তান সন্ততি পরিবার পরিজন সম্পত্তি সবই
পরীক্ষা, ফিতনা। ফিতনার ভিতরে পড়লে ভালোও হতে পারে, মন্দও হতে পারে। মন্দ হওয়ার আশঙ্কাটা বেশি। বলে বাজারে যাচ্ছ, বাজার হলো গুনাহের জায়গা। মসজিদে যাচ্ছ, মসজিদ হলো সওয়াবের জায়গা, কল্যাণের জায়গা। কোনো বান্দা যখন মসজিদে চলে আসে, ওই বান্দা যদি নামাজ আদায় নাও করে মসজিদে কিছুক্ষণ অবস্থান করার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় অনেক সওয়াব লিখে দেন। কোনো বান্দা যদি বাজারে যায় অপ্রয়োজনে দোয়া না পড়ে বাজারের এপাশ থেকে ওপাশে ঘুরে আসলে দোয়া ছাড়া দেখা যাবে কোনো না কোনোভাবে গুনাহ হয়ে গিয়েছে। আপনি গীবত, পরনিন্দা, চুগলখড়ি করেন নাই, চাষটলে বসেছিলেন, দেখবেন এক সরকারকে ফালাই দিছে, আরেক সরকারকে উঠাই দিছে। অমুকের গীবত, পরনিন্দা হচ্ছে, আপনি বলেন নাই কিন্তু শুনেছেন। শোনার কারণে আপনি সাক্ষী হয়ে গেছেন। সাক্ষী হওয়ার কারণে তার প্রতি আপনার বদ চিন্তা চলে আসলো, এই যে গুনাহ হয়ে গেল। এই জন্য হাদিসের মধ্যে আসছে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহ পাকের কাছে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। ওয়া আবগাদুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা, আর সবচেয়ে নিকৃষ্টতম জায়গা হচ্ছে বাজার। আমাদের সম্পর্ক কার সাথে বেশি? মসজিদের সাথে না বাজারের সাথে? বাজারের সাথে। বাজারের সাথে আমরা বেশি বাজারে যাই, প্রয়োজন নাই। গ্রাম অঞ্চলের মানুষগুলো সারাক্ষণ পরিশ্রম করার পরে সন্ধ্যাবেলায় নদী পার হয়ে ঠান্ডা পানির ভিতরে এতটুকু পানি পারায়া নৌকা পার হয়। আমি আমার গ্রামের কথা বলতেছি, আপনারা হয়তো ভালো ভালো জায়গায় থাকেন। নদী পার হয়ে এরপরে নৌকা দিয়ে ওপারে যান। টিন শেড একটা দোকানের ভিতরে, নদীর উপরে বাজার। ওখানে বসে বসে সবাই ছোট্ট একটা টিভিতে, রঙিন টিভিও না, সাদা কালো টিভি, টিভিতে পুরাতন সিনেমা, পুরাতন খবর সবাই মিলে দেখতেছে। চাষটলওয়ালা চা বিক্রি করতেছে। ওখানে ছোটোখাটো নির্বাচন প্রতিদিন হচ্ছে এবং অনেকের সম্পর্কে আমলনামা ওখানে প্রকাশ করা হয়। রাত 10টা 11টা পর্যন্ত কোনো প্রয়োজন নাই, এমনি মজা আনন্দের জন্য বাজারে গিয়ে বসে থাকে না। এবং সপ্তাহে বা 15 দিন বা 1 মাসে একটা হলেও মারামারি হয় এবং ওই দোকানদারের ঝাপ নিয়েও পিটাপিটি হয়। মানে দোকানদার যেই ঝাপ খুলছে, খুইলা দেখতে দিছে, ওই ঝাপ দিয়ে পিটাপিটি শুরু হয়ে যায়। আল্লাহ আমাকে এটা দেখার সুযোগ দিছে। তো আমরা আল্লাহ যেটা নিষেধ করেছেন ওই দিকে বেশি যাই, আল্লাহ যেটাকে আদেশ করেছেন ওই দিকে কম যাই। এমন বান্দা কয়জন আছে আমাদের মধ্যে, আমাদের পরিবারের মধ্যে বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে? কাজ কাম নাই যেহেতু, তাহলে মসজিদে গিয়ে একটু বসে থাকি, আল্লাহরে একটু ডাকি। কতজন আছেন বলেন তো? আগেকার জামানায় আমরা যখন শৈশবে ছিলাম, ছোট ছিলাম, আমি আমার বড় দাদাকে দেখতাম আসরের নামাজে চলে যেতেন তিনি, ইশারের নামাজ পড়ে দোয়া টোয়া করে অনেক রাত্রে আসতেন। আবার শেষ রাতে ফজরের তাহাজ্জুদের আগে চলে যেতেন, হারিকেন ধরায় ধরায় মসজিদে যাইতেন এবং ইশরাকের নামাজ আদায় করে আসতেন। এমন মানুষ এখন খুব পাওয়া যায় না? এমন মানুষ প্রত্যেক এলাকায় এখন আছে? নাই। গ্রামগঞ্জে হয়তো 2-4 জন থাকতে পারে, শহরে এমন মানুষ খুব কম পাওয়া যায়। একদমই নাই এরকম না, কিছু বান্দা আছে। এই মসজিদেও কিছু বান্দা আছে। অনেক সময় দেখা যায় যে আসরের নামাজ পড়তে আসছে, মাগরিব পড়ে, ইশা পড়ে অনেকক্ষণ থাকার পরে তারপরে যায়। কিছু যদি নাও করে, তিনি যদি ঘুমানো, তবুও মুসলিম ঐতিহ্য বজায় থাকে। আল্লাহ বললেন সময় থাকলে তুমি সময়টা মসজিদে কাটাও, সময় থাকলে আলেমকে তুমি সময় দাও, সময় থাকলে ভালো মানুষের সাথে তুমি ঘোরাফেরা করো, আর বাজারে কম যাও। অন্যায় জায়গায় বেশি যেও না, কিন্তু আমরা এটাই বেশি করি। আল্লাহ তাআলা আমাদেরকে
সঠিক পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। মসজিদের সাথে সম্পর্ক অটুট বজায় রাখার তৌফিক দান করেন এবং বাজার থেকে দূরে থাকার তৌফিক আল্লাহ দান করেন। প্রিয় ভাইরা, আমি যে আলোচনাটা করার জন্য প্রস্তুতি নিয়েছি, দুনিয়াটা ক্ষণস্থায়ী, স্থায়ী নয়, থাকার জায়গা নয়। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটা হচ্ছে আখিরাতের ফসল ফলানোর জন্য শস্যক্ষেত স্বরূপ। আরও সাধারণ এক্সাম্পল দিই, দুনিয়াটা হচ্ছে একটা স্টেশন। দুনিয়াটা হচ্ছে একটা স্টেশন। স্টেশনে ট্রেন আসে, যাত্রীও যায়। স্টেশনে যাত্রী কতক্ষণ থাকে ভাই? স্টেশনে যাত্রী কতক্ষণ থাকে? ট্রেন আসা পর্যন্ত আধা ঘন্টা না। আমাদের জামালপুরে লাইনের ট্রেন অনেক সময় 3 ঘন্টাও দেরি করে আসে। কখনো কখনো বাড়ি থেকে আসার সময় আমি 1 ঘন্টা দেরি করে বার হই, যাইতে 1 ঘন্টা লাগে, তাও দেখি ট্রেন আরও 1 ঘন্টা পরে আসে। স্টেশনে মানুষ ট্রেন আসা অবধি থাকে। ট্রেন যখন আসে তখন দেখবেন জয়দেবপুর রেলওয়ে জংশনে মানুষের অভাব নাই। ট্রেন যখন চলে গেল, শূন্য হয়ে গেল। মাস্টার একাকী বেলটা নিয়ে স্টেশনে চলে যায়, রুমে চলে যায়, প্ল্যাটফর্মে। তাহলে বোঝা গেল দুনিয়াটা একটা স্টেশন, আমরা হলাম যাত্রী, হায়াত হলো ট্রেন। হায়াত হলো ট্রেন, আমরা হলাম যাত্রী, দুনিয়াটা হলো একটা স্টেশন। এই অল্প সময় বাঁচার জন্য, এই অল্প সময় জীবন যাপনের জন্য আমরা কতটা না চেষ্টা করি। ডুপ্লেক্স করি, 10 তালা করি, হবে না 28 তালা করি, করি না? মাটিতে 100 হাত 200 হাত পর্যন্ত পিলার করি, করার পর ওর উপর বিল্ডিং নির্মাণ করি। কারণ এই স্টেশন থেকে আমাকে ট্রেন আসা পর্যন্ত থাকতে হবে এই সময়টার জন্য। এই সময়টার জন্য আমরা এতটুকু ব্যয় করি। দেখেন, স্টেশন থেকে ট্রেন চলে গেলে মানুষ থাকে না, এর বড় একটা প্রমাণ আপনাদেরকে দেই। আজকের থেকে প্রায় 7,500 বছর পূর্বে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় আসছিলেন 2 জন মিলে, আদম আর হাওয়া, ঠিক না? হাজার হাজার কোটি কোটি মিলিয়নের চাইতে বেশি মানুষ দুনিয়ায় আসছে না? 2,500-এরও অধিক ভাষা আছে পৃথিবীতে, ভাষা। তাহলে রাষ্ট্র আছে কতগুলো, মানুষ আছে কতগুলো? বর্তমান দুনিয়ায় প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করে। 800 কোটি এর মতো মানুষ বসবাস করে। এটা আমাদের জানার ভিতরে, জানার বাহিরে অনেক আছে, অনেক অনেক অনেক। কত আছে? ইয়াজুজ মাহাজুজ নামে একটা গোষ্ঠী আছে। এরা প্রতিদিন একটা দেওয়াল ভেদ করার জন্য আসে। তারা প্রচণ্ড রকমের শক্তিশালী। কত রকমের শক্তিশালী? বলে দেওয়ালটা ভেদ করলে, ভেদ করে যেদিন তারা বের হয়ে আসবে, এক একজনে এক একটা নদী খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর আশ্চর্য সৃষ্টি। নদী, পোকা মাকড়, পশু পঙ্খী, গাছপালা যা দেখেন সব খেয়ে মাঠ বানায় ফেলবে। এত ক্ষুধার্ত তারা। প্রত্যেকেই প্রতিদিন এই দেওয়াল ভাঙতে আসে, কিন্তু ইনশাআল্লাহ বলে না, যার কারণে দেওয়াল ভাঙতেও পারে না। সর্বশেষ যেদিন আল্লাহর ইচ্ছা হবে সেদিন তারা একজন ইনশাআল্লাহ বলবে এবং দেওয়াল ভেঙে চলে আসবে। দুনিয়ায় যত মানুষ থাকবে সবগুলাকে খেয়ে ফেলবে। পশু পঙ্খী, পানি, বৃক্ষরাজি, তরুলতা যা দেখেন সব খেয়ে শেষ করবে। ওরা রাজত্ব করবে। বলো ওরা কতগুলো আছে? বুজুর্গ তাফসীরের ভিতরে আসছে, ওরা হচ্ছে দুনিয়ায় 9.5 ভাগ, মানুষ হচ্ছে 1 ভাগের অর্ধেক। 9.5 ভাগ কারা? ওরা। আমরা কয় ভাগ? 1 ভাগের অর্ধেক, হাফ ভাগ, কোয়ার্টার ভাগ আমরা।
এই কোয়ার্টার বাগ মানুষ হয়ে আমরা কি না করি বলেন? একটু ক্ষমতার জন্য, একটু সম্মানের জন্য, একটু প্রশংসার জন্য স্টেশন থেকে গাড়ি চলে যাবে, এই টাইমটুকু পার করার জন্য কি না আমরা করি বলেন? কি না করি আমরা? ভাই ভাইকে হানাহানি করি, ভাই ভাইকে সম্পদের জন্য চিনি না, বাবা সন্তানকে সম্পদের জন্য মাইনাস করে, বাবা সন্তানের ভিতরে সম্পর্ক থাকে না, ভাই বোনের ভিতরে সম্পর্ক থাকে না, জাস্ট স্টেশনে অবস্থান করবে এই টাইমটুকুর জন্য। স্টেশন থেকে যাত্রী চলে যাবে, তার চরম প্রমাণ হলো বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত নূহ আলাইহিস সালাম 1250 বছর হায়াত পেয়েছিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ হায়াত পেয়েছিলেন, বনি ইসরায়েলের দীর্ঘ সময়, ঈসা পয়গম্বরের দীর্ঘ সময়, এবং শেষ জামানায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 1500 বছরের এই সফর। এই হাজার হাজার মানুষের ভিতরে, এই হাজার হাজার মানুষের ভিতরে আমাদের এই মানুষগুলোর ভিতরে এই পোলাপানগুলো ডিস্টার্ব করলে না কথা ছুটে যায়। এই তাফসীর তো বিভিন্ন জায়গা থেকে আইনে একত্রিত করতে হয়, আমি তো মুখস্থ করে আইনি মোতালা করে আসি এক সপ্তাহ, এটা আল্লাহ যেটা বের করে এটা হয়, মাঝখানে উল্টো পাল্টা করলে হয় না, ভুলে গেছি। যাই হোক, বলছি স্টেশনের ভিতরে মানুষ থাকে না, চলে যায়, এবং স্টেশনের মতোই আমাদের জীবনটা। তার প্রমাণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজকে পর্যন্ত যে মানুষগুলো আসছে, হযরত নূহের 1200 বছরের জিন্দেগি, মুসার জিন্দেগি, ঈসার জিন্দেগি, ইব্রাহিমের জিন্দেগি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই 1500 বছরের সফর, এবং তা কিয়ামত পর্যন্ত। আপনারা বলেন 2,24,000 বা মতান্তরে অসংখ্য পয়গম্বর, একজনও কি এখন আছেন? আছেন একজনও? বলেন, কেউ নাই। 2 লক্ষ সাহাবা একরামকে সামনে নিয়ে নবীজি শেষ ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের ভাষণ। একজন সাহাবিও কি আছেন? একজন সাহাবিও নাই। অত দূরে যাওয়ার প্রয়োজন নাই। আপনার বাবার নাম জনাব আব্দুল বারেক, আপনার দাদার নাম কি ছিল? সে কি আছে এখন? তার বাপের নাম কি ছিল সেটা কি আপনি জানেন? যদিও জানেন বাপের কারণে, তার বাপের নাম বলেন তো, বলতে পারেন না। যে সম্পত্তিটা আপনি পেয়েছেন, এই সম্পত্তিটা আপনারও না, আপনার বাবারও না, আপনার দাদারও না, আপনার পরদাদারও না। সিলসিলা ভাই আছে না নাই? 200-300 বছরের সময় সম্পত্তি আছে না? 500 বছর আগে আমার পরদাদার সম্পত্তি, আমরা সম্পত্তি পেয়েছি, আমার বাবা পেয়েছেন, আমার দাদার যিনি দাদা, তার দাদার সম্পত্তি পেয়েছেন। এবার বুঝলেন, সপ্তম জনের সম্পত্তি আমাদের পর্যন্ত চলে এসেছে। এবং চতুর্থতম যিনি, ওনার নাম হলো শাবান। উনি কেমন ছিলেন, কোথায় চলতেন, কিভাবে চলতেন, কেমন ছিলেন, আমরা কিছু জানি? কিছুই জানি না। তিনি এই দুনিয়ায় এসেছিলেন, তার সম্পত্তি আমরা ভোগ করছি, অথচ তাকে মনেও করি না। জাস্ট দোয়ার ভিতরে বলি, আল্লাহ আমার আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও, দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনকে তুমি মাফ করে দাও। পরের গুলা কথা মনেই থাকে না। এটা একটা বিরাট বড় মেসেজ যে ভাই, দুনিয়াটা একটা স্টেশন, হায়াতটা হচ্ছে গাড়ি। গাড়ি তো চলে গেছে, যাত্রী তো চলে গেছে, এই যাত্রী আর ফেরত আসবে না। এই যাত্রী আর ফেরত আসবে না। তো আমি আপনি, দাদা যেমন ছিল, দাদা আপনাকে হাতে ধরে বাজারে নিয়ে যাইতেন, চুমু খাইতেন, আদর করতেন, ভালোবাসতেন, সেই দাদা এখন আর নাই। আজ বাবা আছেন, বাবা একটা সময় খুব তাগড়া ছিল, বাবার একটা হুঙ্কারে পুরাটা এলাকা একদিকে হয়ে যেত, কিন্তু সেই বাবা এখন কুজু হয়ে হেঁটে হেঁটে কোনো রকম মসজিদে যান, সঠিকভাবে রুকুও দিতে পারেন না, সঠিকভাবে সিজদাও দিতে পারেন না। যেই বাবার প্রতাপে পুরা এলাকা এক হয়ে যেত, সেই বাবা এখন সন্তানকে বলে, বাবা বড়ি নিয়ে আসিস, গ্যাস্ট্রিকের ট্যাবলেট নিয়ে আসিস, বাবা ঈদ এসেছে, মেয়েকে কিছু দেওয়া প্রয়োজন। বলে না? এর দ্বারা বোঝা গেল দুনিয়া ক্ষমতার জায়গা নয়, দুনিয়া থাকার জায়গা নয়,
দুনিয়া চিরস্থায়ী নয়, দুনিয়া থেকে চলে যেতে হবে। দুনিয়া আমাকে ছেড়ে দুনিয়া ঠিকই থেকে যাবে, আমি এক সময় চলে যাব। প্রিয় ভাইয়েরা, এই জন্য এই দুনিয়ার পিছনে যে আমরা ছুটলাম, দুনিয়া আমাকে একদিন বিদায় দিবে। বিদায় দিবে এমন একটা কাপড়ে আমাকে দুনিয়া বিদায় দিবে, যে কাপড় যিনি কাপড় বানান তিনি সেই কাপড় পরিধান করেন না। এতগুলো পোলাপন কে লেগে মসজিদায়, সব পোলাপনের জায়গায় মসজিদ হয়ে গেছে। একজন আব্বা ছাড়া আসবে না আগামী জুমা থেকে, ঠিক আছে? তোমার আব্বা কই? এই ছেলে সবগুলো আয়া মসজিদে বিশৃঙ্খলা। প্রত্যেকে আব্বার সাথে আসবা, একা একা আর আসবে না। মসজিদ ঝাড়ু দিয়ে ক্লিয়ার করে রাখে, ওরা দৌড়াদৌড়ি করে মসজিদে উশৃঙ্খলা করে। জি ভাই, যেই দুনিয়ার পিছনে আমরা ছুটছি, দুনিয়া করে আমার সময়টা আমি পার করছি। মসজিদে আল্লাহ যেতে বলেছেন, মসজিদে আমি যাই না, বাজারে যাই, আমার প্রশান্তিটা বাজারে খুঁজে পাই। মসজিদ নিরিবিলি জায়গা, মসজিদে কখনো কখনো গেলে, মসজিদে গিয়ে সময় কাটালে, বসে থাকলে, ঘুমালে, বসে থাকলে, গল্প করলে, যেভাবেই যাই কিছু করেন, এর ভিতরেও আল্লাহ পাক সওয়াব লিখে দেন। বাজারে গিয়ে বসে থাকলে, কাজে বসে থাকলেও অকেজুভাবে গুনাহ হয়ে যায়। কিন্তু আমরা দুনিয়ার প্রশান্তির জন্য বাজারে যাই, দুনিয়ার প্রশান্তির জন্য আল্লাহ বললেন দুনিয়াটা একটা স্টেশন। দুনিয়ার স্টেশনে হায়াত নামক ট্রেন যখন চলে আসবে, আজরাইল যখন ড্রাইভার হবে, তুমি যাত্রী যখন ট্রেনে উঠবে, এই ট্রেন যখন চলে যাবে, এই স্টেশনে আর কেউ থাকবে না, তোমাকে চলে যাবা, তুমি আর এই স্টেশনে আর কোনোদিন ফেরতও আসবে না। অথচ তুমি এই স্টেশনে থাকার জন্য 5 তলা, 10 তলা, 20 তলা করো। তুমি 24 ঘন্টার ভিতরে 22.5 ঘন্টা তুমি তোমার বিল্ডিংয়ের পিছনে সময় দাও, তুমি তোমার রিজিকের পিছনে সময় দাও। পরিবার পরিজন যাদের জন্য তুমি জীবন দিছ, যাদের জন্য তোমার জীবনকে উৎসর্গ করলা, এই চেহারাটা এত সুন্দর আমি আল্লাহ পাক দিয়েছিলাম, চেহারার দিকে তুমি তাকাও না। বাবা দেখবেন পেরেশান, আগে ছিল মুরগির গোশত, বাবা কিভাবে গরুর গোশত খাওয়াইতে পারে, গরুর গোশত খাওয়ানোর পরে বাবার চিন্তা সন্তানের সামনে কিভাবে দুম্বার গোশত নিয়ে আসা যায়। যে বাবা আগে 600 টাকার খদ্দের কাপড় ক্রয় করে নিয়ে আসতো, বাবার এখন চিন্তা সন্তানের গায়ে 6000 টাকার পোশাক কিভাবে পরানো যায়। বাবার চিন্তা ছেলেটা মাস্টার হয়েছে, নাতিটা কিভাবে ব্যারিস্টার হতে পারে, বিচারপতি হইতে পারে। এটা হলো দাদার চিন্তা, পরিকল্পনা। দুনিয়ার মানুষ, তুমি এত ব্যয় করছো, এত পরিশ্রম করছো, এই পরিশ্রমটা একটা স্টেশনে একজন যাত্রী যতক্ষণ থাকে এই সময়টুকুর জন্য, প্রিয় বন্ধু, প্রিয় বান্দা, তুমি এই স্টেশনের সময়টুকু কাটানোর জন্য এত উন্নত জীবন খুঁজছো। তুমি মৃত্যুর পরে, তুমি ড্রাইভার, যখন আজরাইল যখন গাড়িটা ছেড়ে দিবে, হায়াত নামক ট্রেনটা যখন তোমাকে নিয়ে রওনা করবে, এরপরে একটা কাল শুরু হবে। একটা দিন থাকবে দুনিয়ার 50,000 বছরের সমান। সেই দিনের জন্য তুমি কি করেছো, সেই দিনের জন্য তুমি আল্লাহর দরবারে কি নিয়ে দাঁড়াবে, সেই দিনের জন্য তুমি কোন আমলটা নিয়ে আসছো, যে আমলটা কাল কিয়ামতের কঠিন ময়দানে হাসরের মাঠে অর্ধহাত উপরে যখন সূর্য চলে আসবে, মাথা গলে গলে ঠাস ঠাস করে পড়তে থাকবে, সেই দিনের জন্য তুমি কি নিয়ে এসেছো। বান্দা, দুনিয়াটা তো আমি একটা আখিরাতের শস্য ক্ষেত স্বরূপ দিয়েছিলাম। দুনিয়ায় কৃষক যেমন সরিষা লাগায়, সার দেয়, বিষ দেয়, একটা সময় যখন সরিষা ঘরে নিয়ে আসে, কৃষকের মুখে হাসি ফুটে ওঠে। বান্দা, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা, দুনিয়াতে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি, তবে করেছি ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত স্বরূপ। এই শস্য ক্ষেতে তুমি কি ফসল ফলাইলা, তুমি কি নিয়ে আসলা, তুমি কোন জিনিসটা আমার জন্য নিয়ে আসলা। তুমি কোন জিনিসটা আমার জন্য নিয়ে আসলা,
যেই জিনিসটা নিয়ে আমি তোমাকে জান্নাতে দিব, যেই জিনিসটার ওসিলায় আমি তোমাকে জান্নাতে পাঠাবো, এই জিনিসটা কি নিয়ে আসলা বান্দা? কোন জিনিসটা তুমি আমার জন্য নিয়ে আসছো? তুমি কি করে আসছো দুনিয়া থেকে? কিসলে আয়া হুঁ, কেয়া করতা হুঁ, নতিজা কেয়া হুঁ। দুনিয়ায় তোমাকে আমি কি জন্য পাঠিয়েছিলাম, কেন এসেছিলা, আর তুমি কি করছো, আর তোমার জান্নাতের ফলাফল কি, পরিশেষের ফলাফল কি, নতিজা কি, তুমি তা নিয়ে কি ভেবেছিলা? আল্লাহ জিজ্ঞাসা করবেন। আল্লাহ জিজ্ঞাসা করবেন, ভাই স্টেশনে আমাকে যেতেই হবে, হায়াত নামক ট্রেনে আমাকে উঠতেই হবে। আজরাইল ট্রেন যখন চালাবেন, এই স্টেশনে আমি আর ফেরত আসবো না। স্টেশনে যা কিছু ফেলে রেখে গিয়েছিলাম, হান্ডি পাতিল ব্যাগ টাকা পয়সা সব এখানেই রয়ে যাবে, এই ফিরতি স্টেশনে আর আসবে না। এই স্টেশনের জন্য তুমি যেটা নিয়ে যেতে পারবা, ওই হায়াত নামক ট্রেনে ব্যাগে করে যে জিনিসটা তুমি নিয়ে যেতে পারবা, সেটাই তুমি খাইতে পারবা, সেটা দিয়েই তুমি চলতে পারবা, সেটাই তোমার হবে। বিরামহীন এক বিশ্রামের, বিরামহীন এক সফরের খাদ্যের ব্যবস্থাপনা। সেই খাদ্যের ব্যবস্থাপনা কি বলে? আখিরাতের আমল। আল্লাহ যেই উদ্দেশ্যে তোমাকে তৈরি করেছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বললাম না, আব্বা আম্মা যিনি স্বার্থহীনভাবে আমাদেরকে ভালোবাসেন, তারাও স্বার্থপর হবে সেদিন, যেদিন হাসরের মাঠে একটা সোয়াবের জন্য সন্তান মা বাবার কাছে দৌড়াবে। মা বাবা 10 মাস 10 দিন পেটে ধারণ করে, বাবা গো বাজারে একটা জিনিস দিলে তুমি খাইতা না, মিলাদ পড়তে গেলে এক প্যাস জিলেপি দিলে তুমি খাইতা না, দৌড়ায় আমার জন্য নিয়ে আসতা। আজ আমি তোমার সেই সন্তান, একটি মাত্র সোয়াবের জন্য জান্নাতে যেতে পারতেছি না। বাবা তুমি তো জান্নাতে গিয়েছো, একটা সোয়াব কম হইলে একটু নিচের তলায় যেতে পারবা, উপরের একটা তলা আমার জন্য দিয়ে দাও। বাবা বলবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। ভাই ভাইকে রেখে দৌড়ে পালাবে, পরিচয় দিতে চাবে না। উম্মিহি ওয়া আবি, যে পিতামাতা 10টি মাস পেটে ধারণ করে মানুষের মতো মানুষ বানিয়ে দুনিয়াতে আবির মতো করেছিল, সেই পিতামাতা বলবে উম্মিহি ওয়া আবি, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না। বাবা বলবে, দুনিয়াতে আমি কোনোদিন বিবাহই করিনি। ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবং বন্ধুকে বলবে, দুনিয়ায় আমি ছিলামই না, দুনিয়াতে আমি যাইনি, কিসের আবার বন্ধুত্বটা? লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। একজন অপরজনের থেকে মুখ ফিরিয়ে নিবে, ভাই থেকে মুখ ফিরিয়ে নিবে, মা সন্তান থেকে মুখ ফিরিয়ে নিবে, বাবা সন্তান থেকে মুখ ফিরিয়ে নিবে, সন্তান বাবা মা থেকে মুখ ফিরিয়ে নিবে, বন্ধু থেকে মুখ ফিরিয়ে নিবে, একজন অপরজন, পরিবার পরিজন আত্মীয় স্বজন একজন অপরজন থেকে মুখ ফিরিয়ে নিবে। আল্লাহ কোরআনের ভিতরে বলছেন, সেদিন কাজে আসবে একমাত্র আমল, 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 আমল। আল্লাহ তাআলা আমাদেরকে আমলি জিন্দেগি দান করুক, জোরে বলেন আমিন। 2-1টা আমল বলবো, 2-1টা আমল মনে রাখবেন। 2-1টা আমল হাদিসের মধ্যে আসছে, সহিহ তিরমিজির ভিতরে এই আমলটা আসছে। আমরা এই আমলটা অনেক মানুষই করি। এই আমলটা যদি আমি বলি কে কে করছেন, হয়তো 2-1জন হাত তুলতে পারবেন, বাকিরা অনেকে তো নামাজই আদায় করেন নেই। যেহেতু এই মসজিদে আমি নামাজ পড়াই, এলাকায় প্রায় 8-10 বছর আমি আসি, নামাজি বেনামাজি অনেককেই আমি চিনি না ভাই, নামাজের কোনো বিকল্প নেই। নবীজি হাদিসের মধ্যে বলছেন, আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি আস-সালাত। কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। এখানে কোনো চাপা চলবে না, কোনো দলিল প্রমাণ চলবে না। নবীজির স্পষ্ট হাদিস, কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন হুজুর, অনেক সাহাবী তো আছে জিন্দেগিতে নামাজ পড়েন নাই। আরে নামাজের রক্তই আসে নাই, পড়বে কোথেকে? নামাজের রক্তই আসে না। এক সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমল করে যদি আমি মৃত্যুবরণ করতে পারি, আমি কি জান্নাতে যাব? ওই সাহাবী আসরের নামাজের আগে মৃত্যুবরণ করছেন, তার তো জীবনে নামাজ নাই, তবে সে জান্নাতে যাবে না? আরে নবীজি তো বলছেন, যে ব্যক্তি ঈমান আনয়ন করবে, আগে পরে জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ঈমান আনার পরে 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ে, তার জন্য ধরবেন আল্লাহ? ওই 1 ওয়াক্ত আসার আগে সে মৃত্যুবরণ করলে তার নামাজ থাকবে? প্রিয় ভাই, কিয়ামতের কঠিন ময়দানে লম্বা লম্বা সিজদার অনেক দাম হবে। লম্বা লম্বা সিজদার অনেক দাম হবে। এই জন্য ভাই নামাজ পড়া চাই, নামাজের কোনো বিকল্প নাই। একবার গোসল করার সময় আপনি আপনার শরীরের দিকে তাকায়েন তো, কেমন ছিলেন আপনি, কেমন হয়ে গেছেন আপনি। চামড়াটা এখন লুজ হয়ে গিয়েছে, শরীরটা এখন দুর্বল হয়ে গিয়েছে, ঘুম থেকে উঠতে আর ইচ্ছা করে না।
এই সাদা সাদা দাড়িগুলো, ছোট ছোট দাড়িগুলো নিয়ে এই হুজুরটা এসেছিল, লম্বা লম্বা দাড়ি হয়ে গেল, একটা দুইটা দাড়ি পাকাও শুরু করলো। এমন একটা দিন আসবে অ্যাম্বুলেন্সে করে লাশটাও নিয়ে চলে যাবে। এই জন্য ভাই এক চরম সত্যকে দূরে ঠেলে দিয়েন না। মরতে আপনাকে হবে, কবরে আপনাকে যেতে হবে। আমল না নিয়ে গেলে কবরটা বড় ভয়ঙ্কর হবে। একটা আমল আপনাদেরকে দুইটা তিনটা আমল বলে দিব, সহজ আমল, যে আমলটা আমরা করি। হাদিসের মধ্যে আসছে, কোনো বান্দা যখন নামাজ আদায় করে নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ, এটা পড়বেন 33 বার। কয়বার ভাই? পড়ি আমরা অনেকেই, কিন্তু এটা পড়ি না, অনেকেই পড়ে। বাসায় নামাজ পড়ুক, যেখানে পড়ুক পড়ে এটা 33 বার আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। 33 বার আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র শব্দ যেই শব্দটা শয়তানের ভিতরে প্রকম্পন তৈরি করে দেয়, শুধু শয়তানের ভিতরে না, আর সে আজিমকে মানে খেলাধুলা খেলায়, একটা শব্দ। এবং আল্লাহ বিভিন্ন কাজে মশগুল যে আছেন, সেই মশগুল জায়গা থেকে আল্লাহ সরে তার কুদরতি মাথা সরাইয়া ওর বান্দার দিকে তাকান। যেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার যেখানে আলোচনা হয়, আল্লাহ ওদিকে তাকান, বলেন আমার বান্দা বলেছে আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যখন অন্ধকার রাত, শয়তান চলে আসছে আপনার সামনে, ডাকাত চলে আসছে আপনার সামনে, আপনাকে ধরতে আসছে, আপনি চিল্লায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক শয়তানকে আপনার সামনে থেকে সরাই দিবে। এত ফজিলত। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল হামদু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার পড়িত সবাই সাথে এটা পড়বেন, লা ইলাহা বলেন ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সমুদ্রের ফেনার চাইতেও যদি বেশি গুনাহ থাকে, আল্লাহ সমুদ্রের ফেনার চাইতে বেশি গুনাহ মাফ করে দিবেন। একটা আমল পারবো তো ইনশাআল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খুবাইবকে বলেন, এই খুবাইব বলো, এই খুবাইব বলো। খুবাইব বলতেছে, রাসূল কি বলেন? আমি কি বলবো? মা আকুল ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো হে আল্লাহর নবী? বলে তুমি বলো, হে খুবাইব বলো তুমি, কুল হুয়াল্লাহু আহাদ বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাওফিজাম, এবং হে খুবাইব তোমাকে আমি অনেক ভালোবাসি। সকাল এবং সন্ধ্যায় এবং 5 ওয়াক্ত নামাজে সূরা ইখলাস কুল হুয়াল্লাহ সূরাটা, আর সাথে কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরা 3টা পারি তো সবাই? পারি তো ভাই? এগুলা কি বলতেছি আমি? ওই যে স্টেশনে যে আপনি দাঁড়িয়েছিলেন, হায়াত নামক ট্রেনটা চলে আসছে, আজরাইল ড্রাইভার হয়ে আপনাকে নিয়ে যাবে। পিছনে ফিরলে যেমন মোবাইল রেখে যান, টাকা রেখে যান, ছেলে মেয়ে রেখে যান, ট্রেন ছাড়লে পরবর্তী স্টেশনের আগে থামে ট্রেন। আরে বাংলাদেশের ট্রেন থামে না, অন্য রাষ্ট্রের ট্রেনটা তাও থামে। বাংলাদেশের ট্রেনে লেখা আছে প্রয়োজনে শিকল টানুন, অপ্রয়োজনে টানলে 200 টাকা জরিমানা দিতে হবে। আমি আল্লাহর একজন বান্দা, এমন কোনো ট্রেন নাই যেখানে আমি শিকল টানিনি। তিস্তা বলেন, যমুনা বলেন, জামালপুর এক্সপ্রেস বলেন, কম্পিউটার বলেন, একটাও চেন ভালো না, হুদায় মানে প্রতি বগি ঘুরে ঘুরে আমি চেন টানতাম। দেখি আজ 200 টাকা জরিমানা নেব, ট্রেন থামাইতে পারি কিনা। থামাইলে মোবাইলটা ফেলাই দিয়ে বলবো মোবাইল পড়ে গেছে, এই জন্য টান দিছি। কিন্তু একটা ট্রেনেরও চেন ভালো না। ভারতের ট্রেনে যখন উঠছি, আমার ভিতরে সেই কাজ, ট্রেনে আমি চাপ দিবই। রাজধানী এক্সপ্রেস ট্রেন 36 ঘন্টা একটানে চলে, কিন্তু ওখানে পুলিশ টুলিশ দেখে, নতুন ভারতে গেছি, হুজুর দেখলে তো এমনি সন্দেহ, মোবাইল লাইট দিয়ে আমার দাড়ির নিচে দেখে বোম টোম আছে নাকি, এমনি মানে অন্যায়ভাবে। আমার পাসপোর্ট ভিসা তো বৈধ ছিল না,
পড়তে যাচ্ছি, পড়ার জন্য তো আমি যাইনি, ট্যুরিস্ট ভিসা নিয়ে গেছি। চিন্তা করলাম টান দিমু, হাত দিছি, এমন টাইম আমার ভাই কই থাক, ঝামেলার দরকার নাই, পরে এটা টানতে গিয়ে আমাদের পড়াশোনায় বন্ধ হয়ে যাবে। এরপরে একটু টান মারছিলাম, একটু মনে হচ্ছিল যেন ট্রেনটা থামবে, কিন্তু আবার দেখলাম ট্রেন চালু হয়ে গেল। তার মানে ভারতের ট্রেনের চেন ভালো, বাংলাদেশের ট্রেনের চেন ভালো না। আরে বাংলাদেশে কোনো ট্রেন স্বাধীনতার পর থেকে আবিষ্কারই করে নাই। ভারত থেকে, দুবাই থেকে, সিঙ্গাপুর থেকে যেগুলো বাতিল হয়ে যায় ফাও, সেইগুলো বাংলাদেশ ফকিরের দিয়ে দেয়, যা চালা। প্রমাণ চান আপনারা? ট্রেনের ভিতরে পরে দেখেন লোহা দিয়ে লেখা আছে, ইস্পাতের মতো লেখা আছে, এত সালে থেকে এত সাল ভারতে চলছে, বাংলাদেশেদেরকে এত সাল থেকে দেওয়া হলো। তেজগাঁও পুরাতন রেল এয়ারপোর্টে যায় দেখবেন, যত আছে, যতগুলো বিমান আছে, এত সাল থেকে 1975 সাল পর্যন্ত আমেরিকাতে চলছে, 75 সাল থেকে নিয়ে বাংলাদেশকে এটা গিফট করা হয়েছে। ওই পাগলের আড়ে নিয়ে রেখে দিয়েছে, বুঝছেন? একটা ভালো বিমান নাই বাংলাদেশে, একটা ভালো ট্রেনও নাই, নির্দিষ্ট টাইমে পৌঁছে এরকমও নাই। আবার দেখলেন যে সুন্দর সুন্দর ওভার ব্রিজগুলো খালাই করে থেকে গেছিল, এগুলো আবার ভাঙ্গে গার্ডার ভাঙ্গে পড়ে যায়, ট্রেন আবার ঠাস করে উপর থেকে নিচে পড়ে যায়। এই হলো আমাদের আবিষ্কার। এগুলারে বড় বড় স্বর্ণ পদক দেওয়া হয়, সম্মান দেওয়া হয়, কিন্তু গোটা পৃথিবীকে পিছনে রাখা কোরআনের বিজয় ছিনিয়ে আনা হয়, কোরআনের সৈনিককে সম্মান বাংলাদেশে দেওয়া হয় না। প্রিয় ভাইয়েরা, অন্য স্টেপে চলে গেছি। মূল কথাটা এই যে নবীজি বললেন, এ খুবাইব তুমি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই তিনটা সূরা সকাল এবং সন্ধ্যায় পড়বা 3 বার করে। কয়বার করে ভাই? কোন কোন সূরা বলেন? কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা তো চিনেন আপনারা। এর সূরার নাম হলো সূরা ইখলাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, এই সূরার নাম হলো সূরা ফালাক। কুল আউযু বিরাব্বিন নাস, এই সূরার নাম হলো সূরা নাস। এই তিনটা সূরা সকালবেলা মানে ফজরে, সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার মাগরিবের নামাজে, এই নামাজের পরে 3 বার করে পড়বা। দুনিয়ার যত রকমের বালা মুসিবত আছে, সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। অন্য 5 ওয়াক্ত যে নামাজ আছে, আসর, জোহর, ইশা, এরপরে পড়বা 1 বার কইরা, আল্লাহ তাআলা তোমার আগে পরে যাবতীয় আশা পূর্ণ করে দিবেন। পারবো ইনশাআল্লাহ আমলটা করতে? ভাই কয়বার করে বলেন তো? ফজরে কয়বার? কয় সূরা? 3 সূরা। কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। অন্যান্য নামাজে 1 বার করে আমলটা যদি করতে পারেন, ওই যে হায়াত নামক ট্রেনে আপনি উঠবেন, যা কিছু ফালায় রেখে গেছিলেন, ফালায় রেখে গেলেও এমন কিছু করে গেছেন যেটা সিরিয়াল বাই সোয়াব হইতেই থাকবো, বাড়তেই থাকবো সুদের চাইতে বেশি। যে আমলগুলো আপনি পাঠাইছিলেন আগেই, সেগুলা ইমেইলে, জিমেইলে, গুগলে যেগুলো আগে পাঠাইছেন বার্তা, সেগুলো আপনার জন্য বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ সমতুল্য সোয়াব আপনার জন্য আল্লাহ অপেক্ষা করাবেন। গেল 3 নম্বর আমল। 3 নম্বর আমল, 1 নম্বর হলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুয়াজ্জিন সাহেবকে বললে রেখে দিব। 2 নম্বর আমল, প্রত্যেক নামাজের পরে 3টা সূরা, সূরা ইখলাস, সূরা ফালাক, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিন নাস, এই 3টা সূরা পড়া, সকাল এবং সন্ধ্যায় 3 বার করে পড়া। কোনো প্রকারের জিন, কোনো প্রকারের শয়তান, কোনো শত্রু, কোনো জাদুটোনা, কোনো মন্ত্র, কোনো দোকান বন্ধ করা, কোনো ব্যবসা নষ্ট করা, কোনো ঔষধ আপনাকে কিচ্ছু করতে পারবে না। গেল 3 নম্বর আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে ভালোবাসতেন। হযরত মুআজের হাদিস, হযরত মুআজের গল্প আপনাদেরকে আমি আগে শোনাইছি। নবীজি গভর্নর বানায়া মুআজকে দূরে পাঠিয়ে দিয়েছিলেন। ওই আলোচনায় যাব না, শুধু মুআজকে বলি। নবীজি বলেন, এ মুআজ, ইন্নী লা আকসামু বিল্লাহি লা উহিব্বুক, হে মুআজ, আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি। কে বলতেছেন? মুআজ বলতেছেন নবীজিকে, নাকি নবীজি মুআজকে বলতেছেন? আমি বলি, আল্লাহ তোমাকে অনেক ভালোবাসি। বাসেন না আপনারা? আল্লাহকে সবাই ভালোবাসি না? আল্লাহ কি আমারে বলেন যে আল্লাহ সালিম তোকে ভালোবাসি আমি, হ্যাঁ অমুক তোমাকে আমি ভালোবাসি? আল্লাহ বলেন? বলেন না। নবীজি বলতেছেন, মুআজ তোমাকে আমি ভালোবাসি, আল্লাহর কসম মুআজ তোমাকে আমি ভালোবাসি। হ্যাঁ মুআজ, তুমি বলো তো কোরআনের ভিতরে সবচাইতে দামি আয়াত কোনটা?
এটা আমি ভুলে গেছি, হযরত মুআজ অথবা উবাই ইবনে কাব, এই দুই সাহাবীর একজন। এই দুইজনের ভিতরে একজনকে আমলটার কথা নবীজি বলছেন যে, হ্যাঁ উবাই ইবনে কাব, তুমি বলো সবচেয়ে কোন সূরাটা দামি, কোন আয়াতটা দামি। তিনি কিছুক্ষণ চুপ থাকার পরে প্রথম বলছেন আল্লাহু আ'লামু ওয়া রাসূল, আল্লাহ আর রাসূলই ভালো জানেন। আর এখন আমরা উল্টা হয়ে গেছি, এখন হুজুর যদি কিছু বলে, হুজুর ঠিক আছে কিন্তু আমি ইউটিউবের মধ্যে এটা শুনছি না, এটা সিস্টেম না। নবীজি সাহাবীকে বললেন, জলিলুল কদর সাহাবী, বড় আলেম, একটু পরে নবীজি তার প্রশংসা করবেন এলমের। বললেন তুমি বলো সবচেয়ে কোনটা আয়াতটা শ্রেষ্ঠ, বলে আল্লাহ আর রাসূল ভালো জানেন। কয় তারপরেও তুমি বলো। বললেন আয়াতুল কুরসি। আসলেও নবীজি তার বুকের ভিতরে হাত চাপড়ায় বললেন, মাশাআল্লাহ, তোমার দিলের ভিতরে প্রচুর পরিমাণে এলেম আছে এবং শ্রেষ্ঠ এলেম আছে। আল্লাহ তোমাকে এই এলেম দ্বারা উপকৃত করুক এবং উজ্জ্বলিত করুক, বলেন আমিন। তাহলে তার কত এলেম, নবীজি তার প্রশংসা করলেন। তারা বললেন, এই জানো, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে তার অনেকগুলো ফায়দা হবে। তবে একটা ফায়দা বলি, শুধু অনেকগুলো ফায়দা আছে। আয়াতুল কুরসির ছয়টা বৈশিষ্ট্য। এক নম্বরে শ্রেষ্ঠ আয়াত, দুই নম্বরে কোরআনের প্রথম আয়াত, ইকরা বিসমির পরে প্রথম আয়াত, তিন নম্বরে এই আয়াতুল কুরসির জিহ্বা আছে, চার নম্বরে আয়াতুল কুরসির কান আছে, পাঁচ নম্বরে আয়াতুল কুরসি সবসময় আরশে আজিমের নিচে প্রশংসা গায় আল্লাহ পাকের, ছয় নম্বরে আরশে আয়াতুল কুরসি বান্দাকে সুপারিশ করে জান্নাতে নিবে। একটা আমল, সেটা হলো ফজিলতের ভিতরে একটা বলি, অনেকগুলোর ভিতরে একটা। কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে পারে, ওই বান্দা আর জান্নাতের ভিতরে ব্রিজ হলো, পার্থক্য হলো শুধু মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। ওই বান্দা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। পারবো ইনশাআল্লাহ আয়াতুল কুরসি পড়তে? অনেকেই পারেন না, একবার আমরা পড়ে নিই, জীবনে একবার হলে তো পড়তে পারবো নাকি? বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আমলটা যে বান্দা 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে পড়বে, ওই বান্দা মৃত্যুবরণ করতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। এই আমলটা নবীজি হযরত মুসআব ইবনে উবাইকে এই আমলটা বলছেন। আর মুআজের কথা যে বললাম, মুআজকে নবীজি বলছিলেন, এইটা তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি অনেক ভালোবাসি। এই আমলটা 5 ওয়াক্ত নামাজের পরে কখনো ছাড়বো না। আমলটা হলো আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিক ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আমলটা আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিক ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ, তোমার আলোচনা বেশি বেশি করার তৌফিক আমাকে দান করো। আল্লাহ, তোমার কৃতজ্ঞতা বেশি বেশি আদায় করার তৌফিক আমাকে দান করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমলি জিন্দেগি দান করেন। জোরে বলেন আমিন।